হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপমস মাদার বলেকে স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলায়, আর ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো। তো অনেকক্ষণ বাইরেই ছিলাম। আর বাড়িতে এলে আর কি কোনো আমার টাইম জ্ঞান থাকে না আর কি, যখন যেখানে পারি সেখানেই দাঁড়িয়ে থাকি, বসে থাকি, গল্প করি, এরকম আর কি। তো যে জন্য বাড়িতে আসা আর গঙ্গা স্নান করতে যাওয়া, তো সেই দিনটা হচ্ছে তার কারণটা হচ্ছে আজকের দিন আর কি। আজকের দিনে পুজো, বাড়িতলায় যে পুজোটার কথা তোমাদেরকে বলেছি আগে, তো সেই পুজোটা হচ্ছে আজকে। তো সেই পুজোটা আর কি বাড়িতলায় হলেও সবার ঘরের পুজো এটা বলতে পারো। তো এই পুজোটা আমরা আর কি আসি। কখনো কোনো কারণবশত যদি না আসতে পারি সেটা আলাদা কথা, কিন্তু আসবার সবসময় চেষ্টা করি আর কি। এই পুজোটা না আসতে পারলে ভীষণ মন খারাপ করে, দুর্গাপুজোর মতনই লাগে আর কি। না আসতে পারলে ভীষণ মন খারাপ করে। অন্য কত ওকেশান থাকে, আসতে পারি না। তো এই পুজোটায় একদম আসার চেষ্টা করি। তো যাই হোক, তো গঙ্গা স্নান করতে গেছিলাম, আর সেই শাড়িটা দেখো গুছিয়ে একটু ঢুকিয়ে দিচ্ছি। আর যেহেতু পুজো আছে, তো একটু ঘরটা মানে আমরাই আসলে অগোছলো করে গেছি। মানে এক জায়গা থেকে এক জায়গায় এসে আর সমস্ত কাপড় জামা বের করি, পরি, খুলি, এই মানে ঘরটা খুব অগোছলো হয়েছিল। তাই ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই, যেহেতু আজকে পুজো। আর একটা বেড কভারও পেতে দিলাম, নতুন দিদি দিল। আর এদিকে আমার যা কী বলতে এসছে, তো কী বলতে এসেছিলো আমি এখন কিন্তু মনে নেই, ভুলে গেছি। তো বেশ কয়েকদিন পর আমি ভিডিওটা এডিটিং করছি। মানে বুঝতেই পারছো, বাড়ি গেলে আর সেই সুযোগ সুবিধা হয় না আর কি, সব মত্ত থাকি। ওই মিষ্টিটা দাও, ওই মিষ্টিটা ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে না খেতে। তো তোমাদেরকে বাড়িতে আর কি বাড়ির রূপটা কেমন আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল সকাল বলতে প্রায় 9:30 10টা বাজতে চললো। আর এদিকে দেখো গুডু বাবাকে মুড়ি খাওয়াচ্ছে, ও ঘুগনি, মুড়ি, মিষ্টি এসব খাচ্ছে। তো সকালবেলায় যারা যারা খাবে আর কি, সকালবেলা বলতে জল খাবার যারা যারা খাবে তারা ওই ঘুগনি, মুড়ি, মিষ্টি, জল খাবার আজকে মেনু। আর এদিকে দেখো এঁচোড়, আলু সব কাটা আছে, শাক। তো এটা হবে দুপুরের রান্না। তো দুপুরে রান্না দেখো রাঁধুনি এসছে, রাঁধুনি রান্না করছে, রাঁধুনি করবে। এখনও করবে, রাত্রে করবে, আর কালকে করবে। মানে পুজোতে আমাদের দুদিন ধরে রাঁধুনি থাকে। তো এদিকে রাঁধুনি এখন ভাত করছে। তো যাই হোক, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই ভালো আর কি। যারা যারা ভাত খাবে আর কি, তাদেরকে ভাত টাত খাইয়ে আর সবাই পুজো দেখতে যাওয়া যাবে। তো সেই জন্য একটু সকাল সকাল রান্নাটা হয়ে যায় ভালো। তো সকাল সকাল নয়, এখন ভাত হচ্ছে, তারপরে তরকারি টরকারিতে সবই হবে, দেরি হবে আর কি। আর মায়ের পুজোতে আমাদের বাড়ি থেকে যে ছাগল দুটো দেয়া হবে আর কি, নিবেদন করা হবে, মানে কেনা ছাগলই। তো সেই ছাগল দুটোকে একটু গুড় জল খাওয়াবার জন্য ও দেখো গুড় নিয়ে বসে মায়ের সঙ্গে গল্প করছে। তো আর কি অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা হলে যা হয়। আর এদিকে আমাদের পুচকু দেখো আমাকে দেখে পিঠটা তুলে দিচ্ছে, মানে কোলে চাপে। তো আমিও আর থাকতে পারলাম না, নিয়ে নিলাম ওকে একটু কোলে। আমারও একটু আর কি বাচ্চা এরকম দেখলে একটু কোলে না নিলে মন ভরে না। তো যাই হোক, তো চলো, এখন আমার স্নান হয়নি, এদিকে আমার ছেলে খাচ্ছে। তো সবারই খাওয়া হয়ে গেছে। না, 11:15 বাজে তো। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এদিকে আমাদের পুজো হবে আর কি, বাড়ির তলায় পুজো। তো তোমাদেরকে সবই দেখাবো। তো এখন পুজো দেওয়ার ব্যাপার আছে কি, পুজো সাজি টাজি দিয়ে আসতে হবে। স্নান টান করে এখন একটা এইরকম সুতির ছোঁয়া শাড়ি পরে নিয়েছি এরকম। তো পরে আর কি পরা হবে ভালো শাড়ি, পুজো চলাকালীন। তো আমাদের ঘাট বাসে 12টায়, আর ওদিকে আমাদের পুচকু বাচ্চাটাকে স্নান করাচ্ছে। তো কান্নাকাটি করছে। আর আমাদের যে গুডু বাবা আছে ও গান করছে এইদিকে এইদিকে। স্নান করানোর লোকগুলো কতগুলো আছে আর কি। তো ওকে তো এখন দেখানো যাবে না, কারণ ও যেহেতু খালি গায়ে আছে, খালি গায়ে বাচ্চাদের দেখালে কপিরাইট পড়ে যায়। তো যাই হোক, তো আগের বারে দেখেছিলাম, আগে আর একজনের অন্নপ্রাশনের আর কি স্নান করে, তো কপিরাইট পড়ে গেছে, তো তখন আমি জানতাম না। তো যাই হোক চলো, একটু দুটো ফুলের মালা মোটামুটি ছোট হলেই হবে। আমি তো শুধু সন্দেশটা দেবো। আমি তাহলে শাড়িটা নিয়ে আসি। ফলগুলো ধোয়া আছে তো? বলছি আজকে ওই তোমার বাবার যা কিছু মিষ্টি আর জল দিয়ে দেবে। কি মিষ্টি ভালো আছে দাও না, এনে রেখেছি, ঘরের আলাদা আছে প্যাকেট, আর দুটো মায়ের তলার দুটো আলাদা আছে। আমাকে জানতে হবে।
এই আসতে হবে না, বলে দিচ্ছি যে হোক দিলেই হবে, ফল টল সব যে ধুয়ে হোক রেখেছি। দিলেই হবে নাকি? না না, ভালো সন্দেশ তুমি দাও না, প্লেটে দুটো ছোট করে। তো দেবো না কেন, আমি বলছি তো যে ভালো সন্দেশ জল আর কিছু দেওয়া হয় না আবার কি। তো চলো অবশেষে বসে পড়েছে দিদি পুজোর জোগাড় করতে। তো আমিও রয়েছি, ওদিকে রয়েছে মা। কি হবে না হবে আর কি সবই বলে করে দিচ্ছে মা, ওদিকে দিদিও সেই মতনই করছে। তো আজকের দিনে কি বলো তো, আজকের দিনে সবাইকে মালা দেওয়ার ব্যাপার থাকে, মানে রজনীগন্ধার ফুলের মালা আনা থাকে, বাবা দাদা সবাইকে দেওয়া হয় ঠাকুরের যে স্থান আছে আমাদের মা মনসা। তো এদিকে দুটো পুজো জোগাড় করছে, তো একটা হচ্ছে আমাদের পাড়ায়, একটা হচ্ছে পাশের পাড়া। তো দুটো পুজোর জোগাড় করা হয়ে গেলে পরে আমরা দুজনা মিলেই যাব পুজো দিতে, মানে দিদি আর আমি। তো এদিকে দিয়ে দিয়েছি একটা শাড়ি, মানে এটা রেডি করে নিচ্ছি, আর তার সঙ্গে আলতা সিঁদুর, একটা সন্দেশের প্যাকেট। তো মোটামুটি দেখো সমস্ত কিছু জোগাড় করা কমপ্লিট। মানে কি বলো তো, দু জায়গায় পুজো দেওয়া আছে, তো তারপরে সব আর কি ঠিকঠাক করে না দিতে পারলে, মানে যেই সব জিনিসগুলো মায়ের জন্য কেনা আছে না দিতে পারলে কিন্তু ভালো লাগবে না, পরে আর কি মনটা খারাপ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মালাগুলো নিয়ে যেতে হবে। তো মালাগুলো ঘটে দেবার জন্য তো দেখা যাক দুজনে মিলে নিয়ে যেতে পারি কিনা, আর দুজনে মিলে না পারলে তখন তো মাকে যেতেও হবে। তো চলো, এই দেখো সম্পূর্ণভাবে একদম রেডি হয়েছে এত কিছু। তো দেখো নিয়ে যাচ্ছি আমরা পুজো দিতে আর কি। তো এই সবগুলোই আর কি খুব মিস করব যদি না আর কি যাই পুজোয়। এক বছর যাওয়া হয়নি, তো ভীষণভাবে মিস করছিলাম, এত মন খারাপ হয়ে গিয়েছিলো যে কি বলবো। মানে দুর্গা পুজোয় না যেতে পারলে যেভাবে মন খারাপ হয়ে যায়, এই মায়ের পুজোতে না আসতে পারলে মন খারাপ হয়ে যায় ভীষণভাবে। তো দেখো মায়ের তলায় চলে এসেছি আর পুজোটা সাজিয়ে দিচ্ছি। তো পুজো সবার দেওয়া প্রায় হয়েই গেছে, তো আমাদেরও দেওয়া হয়ে গেল। তো পূজা এখনও কিন্তু শুরু হয়নি, সবাই পুজো দিতে আসছে। তো বামুন ঠাকুর আর কি সব আর কি জোগাড় জানতে করছে। তো আমরা পুজো দিয়ে চলে এলাম, আর এত গরম আর এত রোদ্দুর দিয়েছে আজকে। তো দুজনায় দুটো ডাব ধরে বসে আছে, এই দেখো। তো সকালবেলা থেকে তো এমনি খাওয়া দাওয়া কিছু নেই, তো একটু ডাবের জল এই গ্লুকন ডি খেয়েই রয়েছি আর কি, আর সেটাকেই থাকবো যতক্ষণ না পুজো হচ্ছে। তো মোটামুটি এখন এইটাকেই চলবে। আর এদিকে রাত্রে যে লোকজন খাবে তার জন্য মিষ্টি। আর বন্ধুরা আমাদের পুজোয় এখানে কি কি ঘটনা ঘটেছে, তো সেইগুলোই আমি শুধু একটু ভিডিও করেছি ব্যাস। আমার কিন্তু এইসব ব্যাপারে কোনো কিছু মন্তব্য নেই, আমার আর উদ্দেশ্য হচ্ছে মায়ের পুজো। তো যাই হোক, তো এখানে দেখো সবাই জড়ো হয়েছি এখানে যে যে ঘটনা ঘটেছে সব দেখার জন্য। তারপরে দেখো আমার দিদি, আমার কাকার মেয়ে, তারপরে আমার ভাইজি সবাই একসঙ্গে একটু জড়ো হলে একটু গল্প গুজব, একটু মানে আনন্দর মুহূর্ত, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
বন্ধুরা রেডি হয়ে গেছি আমি, আর মানে আমাদের আর কি খাওয়া দাওয়া করতে করতে মানে খাবার দাবার দিতে দিতে দিদিরা রেডি হতে পারেনি এখনও, রেডি হবে আর কি, মানে ছেলেরা একটু দেরি করে এলো খেতে, তো দিদি রেডি হয়নি, পিয়া তো বাচ্চা নিয়ে এখনও রেডি হতে পারেনি, তো আমি রেডি হয়েছি, আর একজন আছে সে রেডি হয়েছে, সে চলে গেছে। আর আমাদের এবারে মানসিক আছে 2টো ছাগলের, তো ওরা মানসিক আছে 2টো, ওর একটা মানসিক আর বাড়ির তরফ থেকে। তো চলো ঠাকুর বোনের বরের পয়সায় খাবো। তো বন্ধুরা ওইদিকে চলছে পুজো, আর আমি রয়েছি এই গ্রুপটার মধ্যে, আর এই গ্রুপটার মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী, মানে দুজনাই সব সময় একসঙ্গেই থাকতাম, একসঙ্গেই পড়াশোনা করেছি, আর রয়েছে ভাইজিরা বোন, মানে নানা রকম সম্পর্কের জন রয়েছে। পুজো চলতে চলতেই এইরকমই একটু গল্প গুজবের মধ্যে দিয়ে সময় কেটে যায়। আর কি বলতো এখন প্রায় বেজে গেছে 5টা মতন, 5টা মানে একটু বাকি আছে, আর পুজো প্রায় শেষের দিকে, একটু হোম হতে বাকি আছে, তাহলেই হয়ে যাবে পুজো শেষ। আর কি বলতো গরম করছে প্রচণ্ড, চেঞ্জও করতে হবে। তো বন্ধুরা অনেকক্ষণ হলো তোমাদের সঙ্গে কথাবার্তা নেই, কি বলতো পুজো হয়ে গেল, যখন এলাম পুজোর প্রসাদ টোসাদ সব খাওয়া হলো, সবাইকে প্রসাদ টোসাদ দেওয়া হলো, তারপরে তো একটু রাত্রের দিকে লোকজন খায়, তার জন্য একটু রাঁধুনি তো রান্না বান্না করছি, তো একটু জোগাড় টোগাড় করে দেওয়া, কাটাকুটি করে দেওয়া, মানে যে জোগাড় করে দেয় সেই লোক আসেনি আর কি, তো পাইনি আর কি, তো সেগুলো করে দিতে দিতে হয়ে গেল আর কি রাত। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একদম, আর খাওয়া দাওয়াও সারলাম কিছু একটু, তো দিয়ে এবার হচ্ছে সবার নিজের নিজের মতন গল্প টল্প করছে, আর রান্নাবান্নাও হচ্ছে এদিকে। আর আমাদের যে চোট হয়েছিল সেইটা তো রান্নাবান্না হচ্ছে এখন, তো চলো দেখাই কে কী করছে আর কি হচ্ছে, চলো দেখায়। আর খুব টায়ার্ড লাগছে, কিন্তু ঘুম ঘুম পাচ্ছে, আর বাড়িতে সবাই কী কী মানে কে কী রূপে আছে আর কি সেটা তোমাদেরকে দেখাই যাবে। মাংসটা ওইখানটা ছাদ দিয়ে রান্না বান্না গুলো ওইখানটাতে রাখুন, ওইখান থেকে খেতে দিতে আমাদের সুবিধা হবে ওইখানটায়। অন্য বিয়ে নেয়নি, আসুন নাই নাকি? সবাই কে কে করছে একটু দেখে দিই। হ্যাঁ হ্যাঁ এবারে আপগ্রেড করো, তবে তো ভিডিও ভালো হবে। তো বন্ধুরা রান্নাবান্না তো অনেকক্ষণ হয়ে গেছিলো, অনেক লোক খাওয়া দাওয়া করে চলে গেল, কিন্তু তখন সুযোগ হয়নি একটু ভিডিও করার, মানে বেমালুম ভুলে গেছিলাম। তো যাই হোক, আর কিছুজন বাকি আছে, আর এদিকে দিদি এদিকে আর কি এইটা আর কি ঠিকঠাক করে দেয়, মানে দিতে পারে। তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই, আবার দেখাবে, গুড নাইট।